ধনুরাশি চলছে কন্টক শনির প্রভাব। চতুর্থস্থ শনি তাদের জীবনকে বেশ কিছু জায়গায় জর্জরিত করছে। গৃহ, মন, মানসিকতা, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মানসিক শান্তির পক্ষে যেটা নেগেটিভ। ইতিমধ্যে শনি কিন্তু প্রবেশ করতে চলেছে এবার বুধের নক্ষত্র। যে বুধ আপনাদের বিবাহ অধিপতি, যে বুধ আপনাদের ব্যবসার অধিপতি, যে বুধ আপনাদের সামাজিক যোগাযোগের অধিপতি, যে বুধ আপনাদের কর্মপতি, অর্থাৎ সপ্তম এবং দশমের অধিপতি বুধের নক্ষত্রে শনি প্রবেশ করছে। কি হতে পারে? সেই চতুর্থ ঘরে শনি কিন্তু অবস্থান করছে, যে কিনা অবশ্যই আপনাদের অর্থনৈতিক ভাব এবং অবশ্যই যোগাযোগ ভাব এবং সাহস পরাক্রমকেও রিপ্রেজেন্ট করে। তো শনি যখনই চতুর্থের সঙ্গে কর্মের একটা সংযোগ তৈরি করলো, তখনই কিন্তু কর্মসূত্রে আপনার কিন্তু বাড়ি থেকে দূরে যাওয়া বা এমন কোনো কাজ যেখানে হয়তো কাজের চাপটা বাড়িতে এসেও পড়বে, সেইরকম ধরনের কিছু নতুন টাস্ক আপনার জীবনে কিন্তু আসার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু বাড়তে পারে। কাজের জায়গা এবং বাড়ির জায়গার মধ্যে একটা সন্তুলন রাখা, কর্মস্থলের বিষয়গুলো কাজের জায়গা ছেড়ে বাড়ির বিষয়গুলোকে বাড়ির জায়গায় মেনটেন করা, এটা কিন্তু এই সময় জরুরি। নচেত কিন্তু এটা কিন্তু কিছুটা আপনার পারিবারিক এবং মানসিক শান্তির উপর প্রভাব বিস্তার করবে। তবে ভালোর দিক অনেকগুলো আছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তো ভালো বটেই, আয় বৃদ্ধির ক্ষেত্রে, নতুন সংযোগের ক্ষেত্রে, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে এবং একদমই ফ্রেশার্স যারা আছেন, চাকরি প্রার্থী যারা আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের দায় দায়িত্ব, প্রেসার অবশ্যই কিন্তু কিছুটা পরিবর্তিত হবে, একটু নতুন দায়িত্ব বাড়বে, কিন্তু তার সঙ্গে অবশ্যই আপনার ইনকাম স্ট্রাকচার, আয় বৃদ্ধির সম্ভাবনা, সুযোগও বাড়বে। কারণ শনি হচ্ছে এখানে দ্বিতীয়ের অধিপতি এবং এই দ্বিতীয়ের অধিপতি অবশ্যই কিন্তু তার সঙ্গে শনি কিন্তু তৃতীয়েরও অধিপতি। তো এই দ্বিতীয় এবং তৃতীয়ের যে অধিপতি শনি, সেখানে কিন্তু অবশ্যই এখানে কমিউনিকেশন, কানেকশনের সঙ্গেও আর্থিকভাবে স্ট্রাকচার বা নতুন অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু রয়ে যাচ্ছে। ফলত এই জায়গায় আপনি কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। এবং আমরা যদি দেখি আর একটু তলিয়ে, যে শনি বুধের কম্বিনেশনটা, যারা চাকরিমুখী পড়াশোনা করছিল, যারা চাকরি প্রার্থী ছিল, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। হোমলি অ্যাটমসফিয়ার থেকে যেসব কাজ কারবার চলে, ব্যবসা চলে, কুটির শিল্প জাতীয় কাজ কারবার, সেখানে কিন্তু গ্রোথ এই সময় দেখা যাবে এবং সেই বিষয়টা এখানে কিন্তু পজিটিভ অ্যাকশনে থাকবে। বিদ্যাযোগের ক্ষেত্রে সময়টা ভালো, উচ্চশিক্ষা, পড়াশোনা, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে আশানুরূপ ফল দেবে। একটু ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জির সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা যারা প্রায় ভোগেন, তাদের ক্ষেত্রে একটু এই সময়টা সচেতন থাকতে হবে। সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের কিছুটা খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। অ্যাজমাটিক পেশেন্ট যারা আছেন বা ইত্যাদি, এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এখানে। আর আমি অবশ্যই বলবো যে জেনারেলি এই সময় কিন্তু মনের ভেতরে চঞ্চলতা এবং অস্থিরতা, এই দুটো ভাবই কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু একটা বুধের প্রভাব কাজ করছে। অকারণে কিছু টেনশন, অস্থিরতা মনের ভেতর কাজ করছে, একটু উদ্বিগ্নতা চট করে বেড়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু কিছুটা জাতক জাতিকেরা ফিল করতে পারেন। দেখুন, যেহেতু ঢাইয়া চলছে, যে কোনো মানসিক স্তরে কিন্তু এই উদ্বেগটা বা চিন্তা ভাবনা, টেন্স ভাবনা, এটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। মায়ের জীবনে আগে অসুস্থতা থাকলে সেটা কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্টের দিকে এই সময় এগোবে, কারণ চতুর্থপতি বৃহস্পতি উচ্চস্থ যেহেতু হচ্ছে, কিছুটা ইমপ্রুভমেন্টের দিকে এগোবে। কিন্তু এখানে এটা খেয়াল রাখতে হবে যে সেইটা নিয়ে ব্যস্ততা আপনার জীবনে কিন্তু থাকবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে যোগাযোগ আছে। কাছাকাছি জায়গা থেকে বিবাহ সম্বন্ধ আসার সম্ভাবনা আছে। পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক বা ঝগড়া, এগুলো কিছুটা বাড়ছে, এটা কিন্তু কিছুটা ঢাইয়ার প্রভাবে হতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যবসার জন্য লোন, চাকরি থেকে অনেকে দেখবেন কিছু টাকা লোন বা ইত্যাদি নেন তাদের ফান্ড থেকে, এই বিষয়টা প্রয়োজনীয়তা কিছু ক্ষেত্রে পড়তে পারে। সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে, সোশ্যাল বিষয়গুলো এই সময় কিন্তু ভালো হবে। কিন্তু আপনার পার্সোনাল মানে প্রফেশনাল চাপটা পর, যেটা আমি একটু আগে বললাম, পার্সোনাল লাইফের উপর কিছুটা বর্তাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো, যারা বক্তব্য রাখেন বা বক্তা যারা, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। লেকচারার যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস, এগুলো কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই এখানে থাকছে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি এই সময় কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং এখানে আমি এটা বলতে পারি যে ওভারঅল বিষয় যারা যে কোনো বিষয়, পার্সোনাল কোনো বিষয় নিয়ে, এজেন্ডা নিয়ে এগুলো এগোচ্ছেন, সেগুলোতে বা কেনাকাটি, পার্সোনাল জায়গাগুলো এগুলো এগোচ্ছেন, সেগুলো কিন্তু এই সময় যে কোনো পার্সোনাল এজেন্ডা, ব্যক্তিগত কিছু করতে চাইছেন, সেগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর আমি এখানে বলতে পারি যে এখানে
স্টুডেন্ট বলতে স্কুলের পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ এই সময় বেশ কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এবং চাকরিমুখী পড়াশোনাটা লক্ষ্য করবেন। এর বাইরে অবশ্যই ঢাইয়ার অন্যান্য প্রভাব দেখতে আপনারা শনি ভিডিওতে চোখ রাখুন, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে তার ভিডিওতে চোখ রাখবেন। আরো কিছু কথা একটু বলে দিই যেটা আপনাদের সুবিধা হবে, তবে তার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে ফোনে আলোচনা করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। কোনো ঘড়ি ধরে আমরা আলোচনা করি না, যার যতক্ষণ সময় প্রয়োজন সেটা তাকে দেওয়া হবে এবং অবশ্যই সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। আপনারা যারা চ্যানেলটি দেখছেন আপনারা তো সোশ্যাল মিডিয়া চেন সকলেই জানেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন। এবার আমরা যে বিষয়গুলো টুকিটাকে একটু বলে দিই। দেখুন, ঢাইয়া যদি আপনার জীবনে খুব খারাপ ফল এনে থাকে সেক্ষেত্রে এই যে শনি বুধের নক্ষত্রে গেল, একেবারে ভালো হয়ে যাবে সেটা আশা করবেন না। কিছুটা তার মধ্যে আপনি রাস্তা খুঁজে পাবেন, ওয়ে আউট খুঁজে পাবেন। হ্যাঁ, এরপরে জুলাইতে যখন শনি বকরি হয়ে যাবে সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, কিন্তু জেনারেলি সময়টা এরম থাকবে। তবে যাদের ঢাইয়া খুব ভালো চলছিল সেরকম কোনো তফাৎ আসেনি, মানে ঢাইয়া চলছে তো চলছে, আপনি কিছু ফিল করছেন না, আপনার দশা অন্তর্দশা ভালো চলতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা আমি যে ফলগুলো বললাম তার এফেক্ট গুলো এই সময় কিছুটা আলাদা রকম বুঝতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই আপনাদের নোটিশে রাখতে হবে। এর বাইরে আমি এটা বলতে পারি, যে কোনো মামলা মোকদ্দমা, গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো কাজ করা, পার্সোনাল বা মাতৃস্থানীয় ব্যক্তির বিষয়ে নতুন কিছু করার ক্ষেত্রে একটু হলেও অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে এই সময়টা এগোনো দরকার। অবশ্যই গবেষণা আপনার আধ্যাত্মিক মন আপনাকে এই সময় সাপোর্ট দেবে। আর আরো জানতে আপনাদের অন্যান্য ভিডিওগুলো ফলো রাখতে হবে। আমরা ফিরছি নেক্সট রাশি ফলে।